কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, তাম দুনিয়ার মানুষ মিলে যদি একটা ইচ্ছে করে আর আল্লাহ তাআলা যদি আরেকটা ইচ্ছে করে, তো সমগ্র দুনিয়ার সব মানুষের ইচ্ছা ব্যর্থ হবে, আল্লাহ তাআলা যা ইচ্ছা করবেন তাই সফল হবে। সারা দুনিয়ার মানুষ মিলে একটা ষড়যন্ত্র করলো, পরিকল্পনা করলো, আর ওই পরিকল্পনার মোকাবেলায় আল্লাহ তাআলা একটা পরিকল্পনা করলো। সারা দুনিয়ার মানুষের পরিকল্পনা ব্যর্থ হবে, আল্লাহ যা পরিকল্পনা করেছেন তাই সফল হবে। এই যে কথাগুলি আমি বাংলায় বলতেছি, এই কথাগুলোতেই আরবিতে আল্লাহ তাআলা এই ঠিক সেম এই কথাগুলি বোঝাচ্ছেন। সূরা আত-তারিক 15, 16, 17 নম্বর আয়াতে কারিমা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। নিশ্চয় তারা ষড়যন্ত্র করে, কূটকৌশল করে, অপতৎপরতা চালায়। ওয়া আকিদু কাইদা, আমি আল্লাহ তাআলা তাদের অপকৌশল ষড়যন্ত্রের মোকাবেলায় আমিও কিছু করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে অল্প কিছুদিনের জন্য ছেড়ে দেন, সুযোগ দেন। তার মানে তোমরা যাই করো না কেন বাবাজিরা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যখন ডাক দেবে, রশি ধরবে, এক সেকেন্ড আর কারো ষড়যন্ত্র, মাতবাড়ি, সর্দারি কোনো কিছু আর করার সময় পাওয়া যাবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন। দেখুন, একটু সহজ বাংলায়, গ্রামের মানুষগুলো একটু সহজ ভাবে না বললে তো অনেক মুরব্বীরা বুঝবেন না কথাগুলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনটা ছিল একটু কঠিন জীবন, কষ্টের জীবন, ষড়যন্ত্রের জীবন। মানে তাকে নিয়ে নানান ষড়যন্ত্র হয়েছে। একদিন রাসূলুল্লাহর মন খারাপ করে বসে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মন খারাপ, মুখখানা মলিন। এমন সময় জিবরাইল আসছে। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন? জিবরাইল, তুমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছো, নিশ্চয় তো আল্লাহ তাআলা তোমাকে বলেছেন, তুমি তো আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের কাজ করি, দ্বীন প্রচার করি, কিন্তু আমাকে উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য, আমাকে প্রতিহত করার জন্য, আমাকে মিটিয়ে দেওয়ার জন্য, উৎখাত করার জন্য নানান ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, পরিকল্পনা চলতেছে, এই জন্য মনটা খারাপ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার জিবরাইল একটা হাদিস দিলেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো ওই হাদিস যেই হাদিসের ভাষা মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু কথা আল্লাহর। মানে আল্লাহর কথা নবীর জবান দিয়ে বের হয়েছে, আর আল্লাহর কথা জিবরাইলের মাধ্যমে আসছে। এটা হলো কোরআন, কালামুল্লাহ। আর আল্লাহর কথা নবীজির জবান দিয়ে বের হয়েছে, এটা হাদিস। তবে কোন হাদিস? হাদিসে কুদসি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইযা যুকিরতু যুকিরতা মা'i। রাসূল, আপনি মন খারাপ করবেন না, ভগ্ন হৃদয় হবেন না, মন খারাপ করে বসে থাকবেন না। এই যে আপনাকে উৎখাত করার, নির্মূল করার, আপনাকে দুনিয়া থেকে মিটায় দেওয়ার অপচেষ্টা, অপতৎপরতা, ষড়যন্ত্র যারা করতেছে, এক সময় তাদের কোনো নাম নিশানা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি থাকবেন ইযা যুকিরতু যুকিরতা মা'i। পৃথিবীতে আমার নাম যতদিন জিকির হবে, ইযা যুকিরতু, আমি আল্লাহ যতদিন আমার নামের জিকির হবে, যুকিরতা মা'i, আমার সাথে সাথে লোকেরা আপনার নামটাও স্মরণ করবে। আচ্ছা, একদম সহজ সরল সাদা মাটা ভাষায়, কোনো প্যাচগোজ দরকার নাই।
সহজ সরল ভাষায় বলেন তো, নবীজিকে যারা যারা উৎখাত করতে চাইছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়েবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এবং কিছুটা তৎপরতা চালিয়েছিল, পরবর্তীতে ঈমান এনেছিল আবু সুফিয়ান, এই মানুষগুলো কেউ কি আজকে পৃথিবীতে আছে? তাদের নাম গন্ধ নিশানা আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যেরকম পৃথিবীতে আছে, আবু জাহেলের বংশধর নাই? অবশ্যই আছে। আবার আছে কি? কনফিউশন কি আছে? নিঃসন্দেহে আছে, কোন সন্দেহ নাই। আবু জাহেলের বংশধরও পৃথিবীতে আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর বংশধরেরা, আবু বকর সিদ্দিকের বংশধরেরা, ওমর ফারুকের বংশধরেরা, কুরাইশ বংশধরেরা যেরকম গর্ব করে, অহংকার করে, প্রাউড ফিল করে বলে, আমি কুরাইশি, আমি কুরাইশি, আমি ফারুকি, আমি সিদ্দিকি। ওই যে ফুরফুরার পিসাবরা কি বলে বলেন তো? সিদ্দিকি। তারা হচ্ছে আবু বকর সিদ্দিকের বংশধর। এখন পৃথিবীতে আবু বকর সিদ্দিকের বংশধর যদি কেউ লতায় পাতায় মিলানো থাকে, সেও মাশাআল্লাহ অহংকার করে বলে, আল্লাহ শুকরিয়া, আমি কুরাইশি। ওমর ফারুকের বংশের যদি কেউ থাকে লতায় পাতায় শিকড়ে জড়ানো, সে বেটাও মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে, অহংকার করে বলে, আমি হইলাম ফারুকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর আমাদের বাংলাদেশেও আছে। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সৈয়দ আনোয়ার হোসাইন তাহিরি আল জাবিরি আল মাদানী, উনি নবীজির, ওনারা বংশধর, যে শাহজারা নামা আছে, ওনাদের পূর্বপুরুষ মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। পরবর্তীতে বাংলাদেশে আসেন, এদেশের জমিদারেরা জমি দেয়, মেয়ে দেয়, এবং বাংলাদেশে তারপরে তাদের পরবর্তী প্রজন্ম হয়। তাহলে যেই বংশেরই হোক, তারা কিন্তু আছে, পরিচয় দেয়। আবু জাহেলের বংশধর কি পৃথিবীতে নাই? আছে, তবে কি দেয় না? যদি কেউ পরিচয় দেয়ও, উজনিয়া এসে বলো, আমি আবু জাহেলি, আমি আবু লাহাবি। এরে ভাই, আবু জাহেলি কি বুঝি নাই তো ভাই? কয় যে আবু জাহেলের বংশধর। লোক একটা উঠে কয়, নামাজ পড়ি বা না পড়ি, আবু জাহেলে তো পাই নাই, তোরে যখন পাইছি তোরে ফুটবলের মতো পিটাইয়া আজকে যা করার করব। যে নামাজ পড়ে না সেও। আচ্ছা, মসজিদ আছে না? এই রাজবাড়ি মসজিদ আছে না? মসজিদে কি আজান হয়নি? কয় বেলা হয়? কয় বেলা? হ্যাঁ, 5 বেলা আজান হয়। আজানের শব্দগুলি একটু বলেন তো সবাই, বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রথম, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি কখনো এরকম শুনেছেন? কখনো কি এরকম শুনেছেন, আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহ? শুনছেন কি কেউ? শুনেন নাই? আচ্ছা, ভুল ভালে কেউ এরকম একটা আজান দিয়ে ফেললো, এই মাইকে যদি আওয়াজটা গ্রামে যায়, যেই বেচারার নামাজ একক তো পড়ে না, আষাঢ় পাছাড় উত্তর দক্ষিণ পূর্বে খায়, পশ্চিমে খায় না, এরকম 2-4 জন লোক বোধহয় নাই দুনিয়ায়। নামাজ তো পড়েই না, যদি কখনো আষাঢ় পাছাড় খায়, বৃষ্টি বাদলায়, তো খাইলো দক্ষিণে পড়ে, উত্তরে পড়ে, পূর্বে পড়ে, কোন দিকে পড়ে না। এরকম 2-1টা লোক নাই? তো একজন আজান দিছে এই রাজবাড়ির মসজিদে, আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহ। যে বেচারা নামাজ পড়ে না, সেও ঘরে গিয়ে বউকে বলবে, আচ্ছা আমাদের ঘরে কি সাইজ করা কোনো চলা টলা বা লাঠি টাঠি আছে? তো বউ জিজ্ঞেস করবে, লাঠি দিয়ে করবা কি? একটু মসজিদে যাবো। আল্লাহ, মসজিদে যাবা লাঠি নিয়ে? তুমি তো নামাজ কালাম পড়ো না। কয়, আমি যে নামাজ কালাম পড়ি না তা সবাই জানে, ভুলেও পশ্চিম দিকে আজান খাই না, আমি নামাজ পড়তে যাব না, ভালো একটা সাইজ করা লাঠি দে, কোন শালার পুতে আজান দিল ওর একটু দেখতে যাব। এই যে লাঠি নিয়ে মসজিদে আসতেছে, বেচারা কি নামাজ পড়তে? কথা কয় না লোকেরা, নামাজ পড়তে। কি জন্য আসতেছে? আজকে আজানটা দিল কে, ওর একটু দেখবো। আর আমি যে নামাজ পড়ি না তা সবাই জানে, কিন্তু আমার নবীর নাম বাদ দিয়া কার নামটা নিছে?
এই লোকটার একটু দেখতে হয় না? এরকম লোকও কিন্তু দুনিয়ায় আছে। সুতরাং আবু জাহাল চেয়েছিল মুহাম্মাদুর নাম নিশানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটায় দেবে, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিকই আছে। কে নাই? আরে কে নাই? ওই বেটা একজন ভুলে কি দিয়ে ফেলছিল, যদিও আজানে বলে ফেলছিল, ভুলে, ইচ্ছাকৃত না। তো নামাজি লোক পিটাইতে আসে নাই, আগে কে আসছে? ও যে ভুলে আসার পাসার খায় না, সেও চিন্তা করছে নামাজ না হয় পড়ি না, গুনাহ করি, ঠিক আছে, কিন্তু এই শালার পুতুরে না দেখে ছাড়বো না। লোকটা কে? কে ওর একটু দেখতে চাই? তাহলে বোঝা গেল কেউ কিছু ষড়যন্ত্র করে মিটায় দিতে চাইলেই মিটায় দেওয়া সম্ভব। কেউ যদি কাউকে ষড়যন্ত্র করে উৎখাত করতে, নির্মূল করতে চেষ্টা করে, তা চাইলেই সম্ভব নয়। ঠিক এই কথাগুলি বাংলায় যা বললাম, এই কথাগুলি আমি যে আয়াত পড়েছি, অর্থাৎ সূরা আত-তারিক ৮৬ নম্বর সূরার ১৫, ১৬, ১৭, আর পড়েছি সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৫৪ নম্বর আয়াত। এই এতক্ষণ ঘুরে ফিরে যে বাংলাগুলি বললাম, জাস্ট এই বাংলাগুলোর আরবি হলো এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদ পৃথিবীতে ৪ জন লোকের একজন ছিল। জগৎ বিখ্যাত একখান তাফসীর, নাম হলো জালালাইন। এই জালালাইনের আবার আরেকটা ব্যাখ্যা আছে, নাম হলো কামালাইন। ২ কামালে লিখেছে, ২ জালালে লিখেছে। এই কামালাইনের ভিতরে বলা হয়েছে যে নমরুদের কথা আমি এখন বললাম আপনাদের সামনে, তার নাম হলো নমরুদ ইবনে কিনআন। এই লোকটা অনেক দিন ধরে ক্ষমতায় ছিল। দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে থাকলে একটু অহংকারটা বেড়ে যায়, একটু স্বৈরাচারী মনোভাব হয়ে যায়, একটু ডিক্টেটর হয়ে যায়। একদিন সে স্বপ্ন দেখল আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল তারকা, এই যে সন্ধ্যা তারা যেরকম জ্বলজ্বল করে, এরকম জ্বলতেছে একটা তারকা। সেই তারকা থেকে আলো বের হইয়া বিচ্ছুরিত হয়ে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। স্বপ্ন দেখতেছে, স্বপ্ন, কিন্তু ওই তারকার নিচ থেকে একটু অন্ধকার, তার রাজ সিংহাসন চেয়ারটা অন্ধকারে ম্লান হয়ে গেছে। কবরের মধ্যে যেরকম অন্ধকার, আমাবস্যার রাতে যেরকম অন্ধকার, ওই তারকার নিচে অন্ধকার, তার গোটা রাজ সিংহাসন অন্ধকারে ম্লান করে দিয়েছে। এখন সকালবেলায়, এই স্বপ্ন তো রাতের বেলায় দেখেছে, সকালবেলায় চিন্তা করে আমি কি দেখলাম, মনের মধ্যে একটা খুঁতখুঁতি ধুকধুকি ভাব আছে না? আমরা অনেক স্বপ্ন টপ্ন দেখে চিন্তা করি কি দেখলাম, কি হইল, কি দেখলাম। এখন নমরুদের দিলের মধ্যে শান্তি লাগে না। নমরুদ তার রাজ দরবারে যত জ্ঞানী গুণী শিক্ষিত লোক আছে তাদেরকে বলল, আমার স্বপ্নের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাওয়িল বলতে পারে এরকম একটা কিছু লোক তোমরা সংগ্রহ করে আনো। ওই যুগে অনেক কষ্ট করে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী সব আনা হলো। নমরুদের মুখ থেকে সব স্বপ্ন শুনে তারা বলল, আপনি কিন্তু সাধারণ কোনো স্বপ্ন দেখেননি, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্বপ্ন, বায়ু চড়ার স্বপ্ন না, এটা মিশামিশি স্বপ্ন না, আপনি যা দেখেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এর সিগনিফিকেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। কি স্বপ্ন দেখেছি বলো? বলে যেটা তারকা দেখছেন, নক্ষত্র, এটা তারকা নক্ষত্র নয়, উনি হলো একজন পয়গম্বর। উনি একজন কি? অর্থাৎ একজন পয়গম্বরের জন্ম হবে। আর যে আলো দেখছেন, এই আলো না, এই আলো হলো দ্বীন, ধর্ম, হেদায়েত। এই জন্য আমরা বলি আল ইসলামু নূরুন, ইসলাম হলো আলো, ওয়াল কুফরু যুলুমাত, আর
কুফরি হলো অন্ধকার। নমরুদ বলল, আচ্ছা তো কি করা যায়? এই আলো যদি সারা দুনিয়ায় চলে তাহলে কি আমার রাজত্ব খোদায়িত্ব চলবে? বলে না, আপনার রাজত্ব চলবে না, খোদায়িত্ব চলবে না। তাও তো হতে দেওয়া যায় না। তাহলে তোমরা আমাকে একটা বুদ্ধি পরামর্শ দাও, যে কোনো ভাবেই হোক, ইন এনি ওয়ে ওই নবীকে দুনিয়ায় আসতে দেওয়া যাবে না। আপনারা কি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? পৃথিবীর কয়জনের একজন? মানে 4 জন প্রভাবশালী লোকের একজন। প্রাচীন যুগে আমার দেশের আজকালকার ছেলেপেলেরা যারা শুধু ফার্মের মুরগির মতো যারা মোবাইল টেপে দেশ দুনিয়ার খোঁজখবর রাখে না, তারা আমার কথা বুঝবে না। আজ থেকে 4000-5000 বছর আগে কি যে ছিল দুনিয়ায়। আমি এই যে লাস্ট ইয়ারের অক্টোবর মাসে 28 অক্টোবর আমি একটা সফরে গিয়েছিলাম কনফারেন্সে জর্ডান। সেখানে প্রায় অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া, বাইতুল মুকাদ্দাস মসজিদের প্রায় 25 কিলোমিটার কাছাকাছি, 25-30 কিলোমিটারের কাছাকাছি চলে গেছিলাম। তো ওদিকে তো আর ঢোকা সম্ভব হয়নি অভিশপ্ত ইসরায়েলের কারণে। তো সেখানে পৃথিবীতে একটা ওয়ার্ল্ড হেরিটেজ, পৃথিবীর একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমি ওখানে একটা শহরে গিয়েছিলাম, পেত্রা। আপনারা দেখবেন মোবাইলে গুগলে সার্চ দিয়ে পৃথিবীর আশ্চর্যজনক যা কিছু আছে তার মধ্যে এটা একটা। তো ওই জায়গা গিয়ে আমি অবাক হয়ে চিন্তা করছি, আজ থেকে 4000-5000 বছর আগের লোক এই জিনিস কেমনে বানাইলো, এইটা চিন্তা করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা আমার মাথা নষ্ট হয়ে গেছে। অকল্পনীয় একটা বিশাল পাহাড়ের ভিতরে ঢুকেছি। পাহাড়টা ধরেন প্রায় 8-9 কিলোমিটার লম্বা হবে। তার মধ্যে 3-3.5 কিলোমিটার লম্বা পাহাড় কেটে পাহাড়ের ভিতরে দুর্গ, রাজার ঘর, রানীর ঘর, সেনাবাহিনীর ঘর। আবার সেই যুগে মাইক নাই, তো একজন বক্তৃতা দিলে বাকি লোকেরা শুনবে কেমনে? একটা গ্যালারি, ওই যুগের আর্কিটেক্ট, ওই যুগের আর্কিটেক্ট সে প্ল্যান দিয়েছে, ইঞ্জিনিয়ার ওই প্ল্যানের আলোকে কাজ করেছে, অর্থাৎ ড্রয়িং করেছে আর্কিটেক্ট। এত অবাক কাণ্ড, কঠিন শিলা পাথরকে কেটে কেটে বিরাট বড় একটা সেখানে একটা কনভেনশন হল বানিয়েছে। অর্থাৎ আমি কথা বলবো, মাইক নাই, সেই যুগের টেকনোলজি তো মাইক ছিল না। শাউটিং করে তো আর কথা বলা, চিৎকার দিয়ে জোরে জোরে তো কথা বলা যায় না। কথা বললে কথা টেনে নিয়ে যাবে, পাথরে বাড়ি খাবে, ওই কথা প্রতিধ্বনি হয়ে রিফ্লেক্স হয়ে উপস্থিত জনতার কানে ঢুকে যাবে। প্রায় 4000 থেকে 4200 লোক বসে একটা কনফারেন্স হলে কথা শুনতে পারে। পাহাড় কেটে তারা এরকম বানিয়েছে। আমি তো মনে হয় এইগুলো চিন্তা করি আমার মাথা নষ্ট হয়ে গেছে অর্ধেক। 4000-5000 বছর আগের লোক কোন বুদ্ধি, কোন টেকনোলজি দিয়ে এইটা বানানো। এই যে মিশরের মমি, মিশরে আমি একবার গিয়েছিলাম, হচ্ছে কারুনের সমস্ত ধন দৌলত সহ যেখানে ডেবে গিয়েছে, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে, বিশাল বড় একটা এরিয়া। এরপরে সেখান থেকে গিয়েছিলাম কারুনের রাজপ্রাসাদে। আমি তো ভয়ে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে চাচ্ছি। আজ থেকে 4000-5000 বছর আগে পাথর কেটে, এত বড় বিশাল পাথর কেটে ঘর বানিয়েছে, ছাদ বানিয়েছে। এটা কেমনে পসিবল? কোন টেকনোলজি দিয়ে, কোন সায়েন্টিফিক ইকুইপমেন্ট দিয়ে এই জিনিসগুলি বানাইলো, মাথায় ধরে না। বলতেছিলাম ভাতিজাদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলি, বাবা, ছোট ভাইরা, কলজার টুকরা তোমরা আমার, এই তোমরা মোবাইল টিপতে টিপতে ফার্মের মুরগি, দেশি মুরগির মতো যদি হইতো তাও একটা কাজে লাগতো। তোমরা তো এখন সমাজের কোনো 4 পয়সার কাজে লাগো না, দুনিয়ার কোনো কাজে লাগো না। তোমরা চিন্তা ভাবনা গবেষণা কোনো কিছুতে না। বাবা, একটু চিন্তা করো না, একটু পড়াশোনা করো, লেখাপড়া করো। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, পড়ো। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। যত পড়বে তত শিখবে। একটু পড়ো না বাবা। তুমি মুসলমানের সন্তান, মুসলমানের ইতিহাস জানো না। তুমি মুসলমানদের বীর সেনানীদেরকে চেনো না। তুমি মেসি চেনো, রোনাল্ডো চেনো,
আরো কি কি প্লেয়ার চেনো, দুর্ভাগ্য তোমার মুসলমানের একজন বীর পুরুষের নাম বলতে গেলে তুমি বলতে পারবে না। এটা তোমার জন্য একটা আত্মহত্যার স্বামী। তুমি কেন খবর রাখবে না? সারা দুনিয়ার খবর তুমি রাখবে, সারা দুনিয়া তুমি জানবে, পড়বে, অ্যানালাইসিস করবে, এটা তোমার দরকার। বলতেছিলাম পৃথিবীতে দৌর্দণ্ড প্রতাপের বিশাল ক্ষমতা কয়জনের? একজন, মানে 4 জন ক্ষমতাসীন লোকের একজনের নাম হলো নমরুদ ইবনে কেনান। সে চাইতেছে পয়গম্বর ওই যে আকাশে যারা স্বপ্ন দেখছি ওই তারকাটা যেন না আসে। তিনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। দুনিয়ায় আসছে না আসে না? আল্লাহ তাআলা তাকে আনছে না আনে নাই? আল্লাহ তাআলা তাকে এনেছেন পৃথিবীতে। তিনি এসেছেন একটা রাষ্ট্র শক্তি চেষ্টা করার পরেও পৃথিবীতে আসতে দিতে, বাধা দিতে তারা সক্ষম হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাহু ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট ষড়যন্ত্র করলো নবী যেন না আসতে পারে। যিনি ষড়যন্ত্র করেছেন তার কাছের লোক আজর, আর তার স্ত্রী বউ, তার নাম হলো বিবি আদনা। দেখেন, যিনি ষড়যন্ত্র পরিকল্পনা করেছেন তার কাছের লোকের মাধ্যমেই আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় আনলো। পৃথিবীতে আমার মা, আমার বউ, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে যখন গর্ভবতী হয়, এটা ন্যাচারাল ফ্যাক্ট, তার পেটটা ভারী হয়। গর্ভবতী হলে, হামেলা হলে, তার সে প্রেগনেন্ট হলে পেটটা ভারী হয়। দুনিয়ার কাফেরের ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বাঁচানোর জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে পেটে আনলেন। 7 মাস পর্যন্ত তার ঘুণাক্ষরে কেউ টের পায় নাই এই মহিলার পেটে বাচ্চা আছে। তুমি মনে করছো মিয়া তোমার ষড়যন্ত্র, তোমার পরিকল্পনায় চূড়ান্ত না। আর তুমি সলিমুদ্দিন কি চিন্তা করো, এর থেকে অ্যাডভান্স চিন্তা আমার আল্লাহর ফেরেশতারা করে। ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের পেটে আসলেন, তার প্রসব করলেন মা। আল্লাহ তাআলা কুদরতি খাবার দিয়ে তাকে ফিজিক্যাল গ্রোথ, শারীরিক প্রবৃদ্ধি এত বাড়িয়ে দিয়েছেন। 6 দিনের ইব্রাহিমকে দেখলে মনে হয় 18 দিন বয়স, 18 দিনের ইব্রাহিমকে দেখলে 3 মাস বয়স, 3 মাসের ইব্রাহিমকে দেখলে মনে হয় 9 মাস বয়স, 9 মাসের বয়সের ইব্রাহিমকে দেখলে মনে হয় 3 বছর ছাড়িয়ে গিয়েছে। এর কারণটা কি? কারণ হলো সরকার পরিকল্পনা করেছে ওই বছরে কোনো পুত্র সন্তান বাঁচিয়ে রাখবে না। গভর্নমেন্টের লোকজন ওই সন্তান ইব্রাহিমকে দেখলে, তার দিকে তাকালে তারা যেন ক্যালকুলেশন করতে না পারে, অ্যাজাম্পশন করতে না পারে, নির্ধারণ করতে না পারে এই বাচ্চার বয়স কত, অর্থাৎ তারা অ্যাকচুয়াল এজ, প্রকৃত বয়স কত, এটা যেন আন্দাজ অনুমান করতে না পারে। আরে ঘটনা 2024 সালের, এই বাচ্চা তো জন্ম হয়েছে 2020 সালে। তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ পরিকল্পনা করে, কাটটা হয়, কথা কয় না, কাটটাই হয়। এবার একটু আমার যুবক ভাতিজাদেরকে বলি, যুবক ছোট ভাইদেরকে বলি, শুনুন, আপনারা ভীতু, শুধু ভীতু না, আমি একটা শব্দ ব্যবহার করবো, ভীতু ডিম। আরে দুনিয়া পাল্টানোর জন্য 1000 লোকের দরকার নাই, 1000 টাকা পুরুষের দরকার নাই, গোটা দুনিয়া কাঁপানোর জন্য 8টা যুবক যথেষ্ট। কথা আমার নয়, কথা কোরআন শরীফের, কথা কোরআন শরীফের। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে একটা জাতি বলেছেন, নেশন। পৌরবিজ্ঞান কারা কারা পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞান কারা কারা পড়েছেন, তারা আমার কথা বুঝবেন। যেহেতু আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, পলিটিক্যাল সায়েন্সের
যতটুকু ধারণা আছে, একজন ব্যক্তিতে একটা নেশন, একটা জাতি হয় না। দেখেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা সূরা আন-নাহল 120 নম্বর আয়াত, একজন ব্যক্তিকে আল্লাহ একটা জাতি বলেছে। ইন্ডিয়া দেখেন বিশাল একটা দেশ, একটা জাতি হয়েছে 100 কোটির উপরে তার জনসংখ্যা, পপুলেশন। চায়না বিশাল একটা দেশ, শত শত কোটি লোক তাদের পপুলেশন। বাংলাদেশ ক্ষুদ্র একটা দেশ, যাতে এই আঙ্গুলটা রাখার জায়গা নাই ম্যাপের ভিতরে, এত ছোট একটা দেশ। সে দেশও 18 কোটি জনগণ। তাহলে 18 কোটি লোক মিলে একটা জাতি। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা যুবককে একটা জাতি, নেশন, উম্মাহ বলেছে, সূরা আন-নাহল 120 নম্বর আয়াত। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার ইব্রাহিম তিনি হলেন একনিষ্ঠ একজন উম্মত, একটা জাতি, একটা নেশন। আর সে মুশরিক নয়। জাতির জাগরণের জন্য ভীতু হাজার হাজার লোক দরকার নয়। আরে সাহসী 5টা সৈনিক যদি এক জায়গা হয়, আর ভীতু 1 লক্ষ সৈনিক যদি একটা হয়, এই ভীতুর ডিম 1 লক্ষ সৈনিককে সোজা করে পিছনের দিকে তাড়িয়ে দেওয়ার জন্য 5টা সাহসী সৈন্য যথেষ্ট। কিন্তু আজকে দুর্ভাগ্য কি জানেন, আমরা ভয় পাওয়ার আগেই ভয় পাই, মরে যাওয়ার আগেই মরে যাই। এই জায়গায় যদি পাশে একটা সাইকেলের টায়ার টিউব বাস্ট হয়, এখানে 5 জন 10 জন ভয়তে হার্ট ফিল করবে। এই ভয় নাম ঈমান না, ভিতর ডিম ঈমানদার হতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে কথা বলেছে। আজকে আলেম ওলামাদেরকে বলি, অনেক আলেম ওলামার ভিতরে মুনাফিকের চরিত্র আছে, ইমাম খতিবের ভিতরে আছে, পীরের মুরিদের ভিতরে আছে, তাবলীগ জামাতের 9 সিল্লা 6 সিল্লা দিছে, মুনাফিকের চরিত্র এখন পর্যন্ত যায়। মিছিলের কোনো দরকার নাই। এজন্য আসুন, জাতির জাগরণের জন্য একনিষ্ঠ সহি শুদ্ধ একজন লোক যথেষ্ট, এনাফ। ইব্রাহিম খলিলুল্লাহ একজন, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট। আর একটা কঠিন বিষয় কিন্তু আপনারা চিন্তা করেন, যত সন্তান যত খারাপ হোক, সে মাদক সেবী, খুন খারাপি করে, চুরি ডাকাতি করে, যত খারাপ হোক, ভিতরে ভিতরে বাপ মা কিন্তু কষ্ট পায়। আমার ছেলেটা এত খারাপ হইল, আল্লাহ সবাই এই ছেলের বিরুদ্ধে যাইতে পারে, আমি কেমনে যাই? আমি তো জন্মদাতা বাপ, আমি তো মা। দুনিয়ার সবাই তারে রাগ করে, মারে, পিটায়, জেলে দেয়, হত্যা করতে চায়, খুন করতে চায়। 2টা লোকের দিল কাঁদে। কে কে বলেন তো? মানুষের সামনে লজ্জায় বলতে পারে না, কিন্তু 2টা লোকের দিল কাঁদে। সবাই ঘুমায়, কিন্তু বালিশের 2টা লোকের চোখে ঘুম আসে না, মার বাপ। তার মানে সন্তান যত খারাপই হোক, ঘুরে ফিরে গোপনে ভিতরে ভিতরে মা বাপ কিন্তু সন্তানের পক্ষেই থাকে। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, ও আমার কলিজার টুকরা ভাতিজারা, ছোট ভাইরা, একটু ভালো করে বাবা, যুবক তরুণ, ভালো করে মনে করো, স্মরণ করো। দুনিয়ার 4 জন বাদশার একজন, এই দুনিয়ার প্রতিষ্ঠিত গভর্নমেন্টের মধ্যে একজন অন্যতম গভর্নমেন্ট, নমরুদ ইবনে কেনান। তার গোটা সেনাবাহিনী, তার সরকার ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে, এমনকি জন্মদাতা পিতা মাতাও ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে। আমার আল্লাহর পক্ষে আছে মাত্র একজন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর পক্ষে কয়জন? আর আল্লাহ তার স্বীকৃতিও দিয়েছেন, বলেছেন আমার বেশি লোক দরকার নাই, আপনি একজন, আপনি একজনই একটা জাতি, একজন একটা দল, আপনি একজন একটা উম্মাহ। কোরআন শরীফের ভাষা, এটা আমার বাপের বানানো, কোন আব্বা হুজুরের কথা, দাদা হুজুরের কথা নয়, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহর কোরআন বলেছে সে উম্মাহ, একটা জাতি, একটা দল, একটা নেশন।
দেখেন তাকে আগুনে জ্বালিয়ে মারার জন্য চেষ্টা করা হচ্ছে। শুনতেছেন তো কথা? আগুনে পুড়িয়ে মারার জন্য চেষ্টা করা হচ্ছে। আগুন জ্বালানো হলো। আল্লাহর কি কুদরত! সামান্য একটু আগুন জ্বালাইছে একটা লোক পোড়ানোর জন্য, কিন্তু আগুনের তীব্রতা এত বেড়েছে, এত বেড়েছে, তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে আগুন বাড়তে বাড়তে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। 3 মাইলের ভিতর দিয়ে কোনো পশু পাখি উড়ে গেল ভর্তা হয়ে পড়ে যায়। তাহলে এবার চিন্তা করেন তো আগুনের তীব্রতা কত। সেই আগুনের কাছে গিয়ে একটা কাল্লাস সে ফু দিতেছে। আর এক কাকলাস জিজ্ঞেস করে, ফু দিস কেন? বলছে আগুনটা একটু বাড়ুক, ইব্রাহিম ভালো করে পুড়ুক। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, টিকটিকির থেকে বড় গুইসা প্রজাতির ছোট এই কাল্লাস দেখছেন তো? 1 কোটি, একটা না 1 কোটি কাকলাস ফু দিলে আগুনের কি ছাতার মাথা লাভ, উপকার, ক্ষতি হবে? কথা কি বোঝেন না? 1 কোটি কাকলাস ফু দিলে আগুনের কি লাভ, কি ক্ষতি? কিচ্ছু হবে না। কিন্তু ক্ষুদ্র হলো সে ভূমিকা নিয়েছে সত্যের বিপক্ষে, জালিমের বিপক্ষে, মাজলুমের বিপক্ষে। আর পক্ষান্তরে একটি ব্যাঙ এসে চিন্তা করলো, খলিলুল্লাহ পুড়ে যাবে। ব্যাঙ এসে প্রস্রাব করে দিল। আচ্ছা, একটা ব্যাঙ দূরের কথা, 1 কোটি ব্যাঙ এক জায়গা করলে প্রস্রাব এক জায়গা মিলেলে আধা কেজি 1 কেজি হবে? তো ব্যাঙের মধ্যে হয় কি? কিচ্ছু হয় না। কিন্তু ব্যাঙ, আর একটা ব্যাঙ জিজ্ঞেস করলো, তুমি কেন প্রস্রাব করছো? বলে আমি কিছুই করতে পারবো না, কিন্তু খলিলুল্লাহ আল্লাহর পক্ষে যিনি আছে, আমি একটু প্রচেষ্টা করলাম, যদিও কিছু হবে না, কিন্তু কিয়ামতের দিন আমি তো তার পক্ষে উঠতে পারবো। এখন তো ওয়াজ শুনে খুব আল্লাহু আকবার আবেগে বলতেছেন। আলেমদের যখন ফাঁসি দেয় কাকলাসের মতো দূরের থেকে আপনারাও ফু দিয়েছেন। এই জন্য শোনেন, কাফের হইয়েন তবে মুনাফিক হইয়েন না। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে বলেছে কাফেরের জায়গা হবে জাহান্নামের মাঝখানে, গুনাহগার ইমানদারের জায়গা হবে জাহান্নামের উপরে। শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেবে। কিন্তু মুসলমান নামধারী কিছু দুআসলা, কিছু কাফের মুনাফিক আছে, এরা ফিদ্দারকে আসফালি মিনান নার, জাহান্নামের নিচে থাকবে, কশিন কালো তারা জাহান্নাম থেকে বের হতে পারবে। এবার কোন কোন কাকলাস ফু দিছেন পক্ষে একটু চিন্তা করে বাড়ি গিয়ে ভালো করে তওবা পড়ি। 1.5 ইঞ্চি নামাজের দাগ বানাইছো কপালে মিয়া, তোমার তো এখন পর্যন্ত চরিত্র আর ইমানই ভালো হয় নাই, তো তোমার 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি দাগ হইল, অসুবিধা কি? লাভ কি ইসলামের? কি লাভ হবে? তুমি কোরআনের পক্ষে, সত্যের পক্ষে, দ্বীনের পক্ষে একটা ভূমিকা রাখতে পারো না। তোমার অর্ধেক কবরে চলে গেছে, দাড়ি পেকে গেছে, অর্ধেক কবরে ঢুকে গেছো, এখন পর্যন্ত তোমার ঈমানকে খালেজ করতে পারোনি, মুনাফিকি করে লাভ কি? ব্যাঙ হও তবে কাকলাস হইও না। কি হও? আমি জানি বলবে এই ভাগ্নের ওয়াজ আর শোনা যাবে না, না শুনলে কিচ্ছু যায় আসে না। কিয়ামতের দিন তুমিও আল্লাহর দরবারে দাঁড়াবা, আমিও আল্লাহর দরবারে দাঁড়াবো। আল্লাহর আদালতে দাঁড়িয়ে তুমি কথা বলতে পারবে না, এই আনসারী সাহেবের ছেলে আমার এলাকার, আমার রেস্তায় ভাগিনা সত্য কথা বলে নাই। বাংলাদেশের হুজুররা বলতে পারবে না তো? তোমাদের ভয় বলবে না, আর আমরা ফাঁসির রশি গলায় নিয়ে হকের জন্য তামাম দুনিয়া ঘুরে বেড়াই। তোমাদের কাছে যেটা ফাঁসির রশি, ওটা আমাদের কাছে জুতার ফিতাও না। সত্যের পক্ষে কথা বলতেই হবে, সত্যের পক্ষে কথা বলতেই হবে। পৃথিবীর কোন জালিমকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, কোন জালিমকে আল্লাহ তাআলা পৃথিবীতে ছেড়ে দেন নাই। ঢিল দিয়েছেন তবে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা নমরুদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। কোরআন শরীফের 28 নম্বর সূরা। আমাদের দেশে সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, এই কথা শুনতে শুনতে দেশ, জাতি, সমাজ নিয়ে কোরআন হাদিসে কোনো কথা আছে এটা অনেক মুসলমানও জানে না।
মসজিদগুলো আবার লিখে দিয়েছে, কয় যে মসজিদের দুনিয়াবি কথা বলা নাই। তুই এই হাদিস পাইলি কই? মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববীতে বসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন, তার সেক্রেটারিয়েট ছিল মসজিদ। পৃথিবীর সব থেকে একজন মহামানব 30 লক্ষ বর্গ মাইল এরিয়া শাসন করেছে ওমর ইবনুল খাত্তাব, তার সেক্রেটারিয়েট ছিল মসজিদে নববী। তুমি কোথা থেকে বড় হুজুর আসলা? মসজিদগুলি বন্ধ করে রাখো, এখানে দেশ রাষ্ট্র সমাজ নিয়ে কথা বলা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বুজুর্গ ছিলেন, তার থেকে বড় বুজুর্গ সৃষ্টির মধ্যে কে আছে? মদিনার প্রথম রাষ্ট্রের রাষ্ট্রপতি কে? কথা বলেন না কেন আপনারা? প্রথম রাষ্ট্রের রাষ্ট্রপতি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাষ্ট্রের রাষ্ট্রপতি। রাষ্ট্র পরিচালনা যদি এতই খারাপ কাজ হয় তো রাসূলুল্লাহ কেন করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র পরিচালনা যদি এতই খারাপ কাজ হয় তো আবু বকর সিদ্দিক তিনি কেন করলেন? তিনি কে আপনি জানেন? আবু বকর সিদ্দিক কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু দরদা হাঁটতেছিল, তার পিছনে পিছনে হাঁটতেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দেখে ডাক দিলেন, ইয়া আবু দরদা, ইয়া আবু দরদা তাল, হে আবু দরদা দিকে আসো। এই তুমি কার সামনে দিয়ে হাঁটতেছো? কয় হুজুর আমি তো দেখি নাই। তাকাও, পিছনের দিকে তাকায় দেখে আবু বকর সিদ্দিক। খবরদার আবু দরদা, খবরদার আবু দরদা, আমার আবু বকর সিদ্দিকের সামনে দিয়ে হাঁটবে না। আল্লাহর সূর্য পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে ডুবে যায়। সৃষ্টিকুলের মধ্যে নবীদেরকে বাদ দিলে, আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে বাদ দিলে এমন কোন মানুষের উপরে সূর্য উদয় হয় নাই। আর নবীরা দুনিয়া থেকে চলে যাবেন, আনা খাতামান নবিয়্যিন, নবীরা দুনিয়া থেকে, নবীদের সিলসিলা বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এমন কোন মায়ের বেটা, মায়ের পুত্রের উপরে সূর্য অস্তমিত যাবে না যে মানুষটা মর্যাদার দিক থেকে আবু বকর থেকে দামি। তাহলে নবীদেরকে বাদ দিলে মানব কুলের ভিতরে সূর্য কারো উপরে উদয় হয় নাই, আর কিয়ামত পর্যন্ত অস্তমিত যাবে না যে মানুষ মর্যাদার দিক থেকে কার থেকে বড়? আবু বকর সিদ্দিক থেকে বড়। এবার আপনার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহর পরে খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করলেন? তো রাষ্ট্র যদি এতই রাজনীতি খারাপ হয়, রাজনীতি তো রাষ্ট্র সম্পর্কিত নীতি, আপনি তো ফতোয়া দিয়েই ফেলছেন, আপনি তো ফতোয়া দিয়েই ফেলেছেন, তো আবু বকর সিদ্দিকের কি অবস্থা হবে? নবীজি বলেছেন, আনা খাতামান নবিয়্যিন, আনা খাতামান নবিয়্যিন, আমি হচ্ছি নবুয়তির পরিসমাপ্তি, আমার পরে আর কোন নবী আসবে না। লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কি হবে না? বলেন কি হবে না? যদি আমার পরে আল্লাহ তাআলা নবুয়তির সিলসিলা চালু রাখতেন, জারি রাখতেন, তা আমার পরে একজন লোক নবী হতো, লাকানা ওমর। কে হইতো নবী? অবশ্যই লাকানা ওমর, অবশ্যই সেই লোকটা হতো কে? আচ্ছা এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? তো আপনি তো রাজনীতির প্রথম চান্সই দিয়ে দিয়েছেন, রাজনীতি করে ওই হুজুর ভালো না। কোন হুজুর ভালো? চোখ বন্ধ করে বিরাট বড় একটা ঘোমটা দিয়া, 13 হাত পাগড়ি মাথায় দিয়া, 500 দানার তসবিহ চোখ বন্ধ করে করে করে। আল্লাহ কয় একটা বাজে লোক। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। ও আসলে বুজুর্গির ভাব ধরে, ভন্ডামির ভাব ধরে, ও মনটা মিটাই, ও হালুয়া রুটি খাওয়ার জন্য দান্দা ধরেছে। কথা কোরআন শরীফে, কথা কার? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অবৈধ পন্থায় খাওয়ার জন্যই ভাব ধরেছে। আচ্ছা তৃতীয় খলিফার নাম বলেন আপনারা। কে? শুধু ওসমান বলবেন? কপাল তো পোড়া মুসলমান, একটু সম্মান করে বলেন। ওসমান জিন্নুরাইন। কি ভালো মানুষটা, এত ভালো জামাই। শ্বশুর মাই একটা দিছে, জামাইয়ের ব্যবহার ভালো না হইলে, জামাইয়ের আচার আচরণ ভালো না হইলে এই মাইয়া মরলে আরেকটা মাইয়া দেয়? দেয়? পৃথিবীতে কেউ দেয়? জামাই ডাকাইতের মতো ব্যবহার, জামাই বাঘের মতো ব্যবহার, মাইয়ারে পিটায়, গালি দেয়, 14 গোষ্ঠী কইয়া। মাইয়া মারা গেছে, এই শ্বশুর জিন্দিগিতে আর একটা মাইয়া দেবে? এই জামাইরে দেবে? একটা মাইয়া মারা গেছে, নবীজি বড় আদর করে আর একটা মেয়ে দিছে। জামাইটা বড় ভালো, বড় সভ্য, বড় শান্ত।
জামাইটার একটা বিষয় হলো, সে কবর দেখলেই কাঁদে, ফুফায় ফুফায় কাঁদে। লোকেরা জিজ্ঞেস করে, ওসমান আপনি এই কবর দেখলে এত কাঁদেন কেন? কয়, শোনো, কবর দেখলে আমার ভয় লাগে। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই জায়গায় কেউ যদি ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমার ভয় লাগে, আখিরাতে হাজার লক্ষ কোটি মানুষ, জান্নাতে হাজার লক্ষ কোটি মানুষ, জাহান্নামে হাজার লক্ষ কোটি মানুষ, দুনিয়াতে হাজার লক্ষ কোটি মানুষ। আমার ভয় লাগে কবরে আমি অনলি ওয়ান, একা একা কেমনে কবরটায় থাকবো। ইসলামের তৃতীয় খলিফা কে? আপনি তো ফতুয়া দিয়েই ফেলছেন। রাজনীতি করবে কারা? বাটপাট, টাউটার, জোসর। দেখেন না, মানুষের বাড়ি লাগে একটা, বাড়ি লাগে দুইটা, না হলে তিনটা। এক সরেই বাড়ি বানাইছে 365টা। কতগুলি লাগে বলছি? লাগে কতগুলি লাগে? আর 5টাই না হয়তো লাগলো, এতগুলি বাড়ি লাগে কেমনে? আল্লাহু আকবার। এই জন্য বলি, শুনুন শুনুন, দোহাই আল্লাহর, মামার দেশের, নানার দেশের মানুষ, আমার মুরব্বী মামারা যারা আছেন বয়সের, নানা বয়সে যদি কেউ, তো থাকার কথা না, তারপরে যদি থাকেন তো হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, ব্যাং হইয়েন, কাকলাস হইয়েন না। আপনি যদি দিনের বিপক্ষে একটু ফু দেন, একটু ফু যদি দেন, আপনার ফুতে কিচ্ছু হবে না। আর আপনার মতো সলিমদ্দি হাজারটার ফুতে কিচ্ছু হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তোমার মতো লোকদের একদিন অস্তিত্বই দুনিয়ায় থাকবে। কিন্তু তুমি ফু দিছিলা কার পক্ষে? জালিমের পক্ষে, নমরুদের পক্ষে, মাজলুমের বিপক্ষে ফু দিয়েছিলে। আর ব্যাঙের মুতে, 1 কোটি ব্যাঙের মুতে কিচ্ছু হয় না, আধা কেজিও হয় না। কিন্তু ব্যাঙ ভূমিকা নিয়েছিল কার পক্ষে? সত্যের পক্ষে, মুসলিমের পক্ষে, পয়গম্বরের পক্ষে। যা হোক, ফেরাউনের কথা বলি। 28 নম্বর সূরা। একটু দয়া করে যদি সম্ভব হয়, মসজিদের মধ্যে একটু বাংলায় যদি তাফসীর থাকে, বিশেষ করে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, এগুলো যদি থাকে একটু দয়া করে। 28 নম্বর সূরা, সূরাটার নাম হলো কাসাস। বলেন তো সূরাটার নাম কি? এই সূরাটা একটু দেখার অনুরোধ করছি। 3, 4, 5, 6, 7, 8, 9 এই আয়াতগুলো দেখলেই হয়ে যাবে। 28 নম্বর সূরা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজে বলতেছেন, পৃথিবীর এক দুর্দণ্ড প্রতাপের বাদশাহ, নাম হলো ফেরাউন। কি নাম? এই ফেরাউন, সে চেষ্টা করল আল্লাহর পয়গম্বর যেন পৃথিবীতে আসতে না পারে, ষড়যন্ত্র করল। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে না পাঠায় নাই? তবে একটা কথা আপনারা অনেকেই জানেন না, এটা মনে রাখবেন। পৃথিবীতে সব স্বৈরাচারী তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য পৃথিবীর সব স্বৈরাচারীরা অবৈধভাবে মানুষ হত্যা করে। আমি না কোরআন শরীফ সাক্ষী। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাআহুম। কোরআন শরীফ বলে এই ফেরাউন তার ক্ষমতার চেয়ারটা টিকায় রাখার জন্য 25,000 ভিন্ন মতের, ভিন্ন দলের লোককে হত্যা করেছে। জবাব কত হাজার? কথা কয় না লোকেরা, কত হাজার? কত হাজার? 25,000কে হত্যা করেছে ফেরাউন। শুধুমাত্র তার রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, এই ডিক্টেটরশিপ, এই স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য বনি ইসরাইলের কোরআন শরীফ সাক্ষী, একজন নয়, দুইজন নয়, 25,000 পুত্র সন্তানকে জবাই করেছিল, যাতে তার ক্ষমতার মসনদটা নিরাপদ থাকে। আচ্ছা বলেন তো, শেষ পর্যন্ত ক্ষমতার মসনদ কি নিরাপদ ছিল? ষড়যন্ত্র করলো তারা, পয়গম্বর মুসা যেন কোনোভাবেই জন্মগ্রহণ করতে না পারে, কোনোভাবেই যেন আসতে না পারে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো আলাদা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মায়ের পেটে দিলেন, গোপনে প্রসব হলো, কেউ জানে না। এবার সরকার দলীয় লোকদের মাথা খারাপ হয়ে গেল।
তারা হন্য কুকুরের মতো হয়ে গেল। বাড়ি বাড়ি গিয়ে তালাশ করে, বাড়ি বাড়ি গিয়ে তালাশ করে, যেই বাড়িতে পুত্র সন্তান পায় ওইটাকে জবাই করে, বাপ মাকে হত্যা করে, বাড়িতে আগুন লাগায় দেয়, পোড়ায় দেয়। হযরত মুসা আলাইহিস সালামের বোন একদিন দৌড়ায় আসছে, ও মা, সর্বনাশ হয়ে গেছে, আমাদের পাশের বাড়িতে গভর্নমেন্টের লোকজন ঢুকেছে, সরকারের লোকজন ঢুকেছে, গোয়েন্দা বাহিনীর লোকজন ঢুকেছে। মা ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে। আমাদের বাড়িতে যদি আমাদের ভাইকে পেয়ে যায়, কোন কোন তফসিরের ভিতরে লেখেছে একটা কাঠের বাক্সের ভিতরে মুসা আলাইহিস সালামকে মা ফেললেন। আর তফসির ইবনে কাসির এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্রে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন, সব রাষ্ট্রের সব দেশের আলেমদের কাছে একটা তফসির আমি দেখেছি, সেটার নাম হলো ইবনে কাসির। ইবনে কাসিরের বর্ণনা একটা ঝাঁকার ভিতরে খড়কুটো রেখে তার উপরে মুসা আলাইহিস সালামকে রেখে মা অস্থির হইয়া সরকারের লোকজনের নির্যাতন, সরকারের সেলা চামুন্ডাদের অত্যাচার নির্যাতনের ভয়ে মার দেমাগ ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, ওই ঝাঁকার মধ্যে মুসাকে রেখে বাড়ির পাশে বিশাল বড় দরিয়ার ভিতরে ফেলে দিলেন। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, সূরা আল কাসাস 7 নম্বর আয়াত, وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুসার মায়ের দিলের মধ্যে ওহী দিয়ে দিলাম, মুসার মায়ের দিলের ভিতরে ভাবের উদয় করে দিলাম, ও মুসার মা, ভয় পাইও না, আন আরদিহি, তুমি মুসাকে দুধ খাওয়াতে থাকো, দুধ খাওয়াতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যখন তার ব্যাপারে তোমার ভয় হবে, সরকারের চেলা চামুন্ডা গোয়েন্দা বাহিনী চলে আসতেছে, তোমার সন্তানটারে হত্যা করবে, তোমার বাড়ি আগুন দিয়ে জ্বালায় পোড়ায় দেবে, ফালকিহি ফিল ইয়ামে, ওই দরিয়ার ভিতরে তাকে তুমি ফেলে দিও। আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্না রদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ ওই নদীর থেকে উঠাইয়া তোমার কোলে ফিরাইয়া দেব। আল্লাহ তাম দুনিয়া ষড়যন্ত্র করতেছে, মুসাকে হত্যা করবে, মুসাকে মারবে। এক মুসারে মারতে গিয়া কতগুলা লোক মারছে, কথা বলে না, কতগুলা লোক। আর এই যুগের ফেরাউন, নারী ফেরাউন হোক আর পুরুষ ফেরাউন হোক, প্রত্যেকটা ফেরাউন ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য ভিন্ন মতের হাজার হাজার মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘরে ঢুকায়। শুধু নাম পাল্টায়, চরিত্র পাল্টায় না। কথা কি কামরুল ইসলাম সাইদের আব্বার কথাকার? যদি কারো কনফিউশন, হেজিটেশন থাকে, তুমি ইমানটারের দোহরাও। কথা আমি বলি নাই, আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলেছে, কোরআন শরীফের ভিতরে কথা আল্লাহ বলেছে। ভিন্ন মতের 25,000 লোককে সে জবা করেছে। পৃথিবীতে ক্ষমতা থাকবে, ক্ষমতা আসবে, মানুষ আসবে, পালাবদল হবে, কিন্তু নিকৃষ্ট চরিত্র কেউ যেন কারো উপরে না দেখায়। পৃথিবীতে কারো ক্ষমতায় চিরদিন চিরস্থায়ী হয় না। কারো ক্ষমতায় আল্লাহ তাআলা পৃথিবীতে ভালো হোক আর খারাপ হোক, ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, পৃথিবীতে কারো ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু ওই লোকগুলি ইতিহাসে ভয়ঙ্কর, যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ভিন্ন মতের হাজারো মানুষকে হত্যার জন্য দায়ী। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ফেরাউনের ইচ্ছা হলো মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করে দেবে। আচ্ছা, ষড়যন্ত্র কি বাস্তবায়ন হয়েছে? তাদের ষড়যন্ত্র কি সফল হয়েছে? এই কথাগুলোই, এই যে বাংলা বলতেছে, এই কথাগুলোই আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় কোরআনের মধ্যে বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
সুতরাং আসুন আসুন কোরআন থেকে আমরা শিক্ষা নেই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চেষ্টা করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এই মানুষগুলোকে মিটায় দেওয়ার জন্য, উসমান ইবনে আফফান যিন্নুরাইন, মানুষগুলোকে মিটায় দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, ওয়ারাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই, না সম্ভব নয়। পৃথিবীতে আমি আল্লাহ যতদিন থাকব আপনাদের নাম নিশানা পৃথিবীতে ততদিন থাকবে। এই জন্য আসুন কোরআন থেকে শিক্ষা নেই, কোরআন থেকে শিক্ষা নেই, কোরআন থেকে শিক্ষা নেই। ক্ষমতায় ভবিষ্যতে রাষ্ট্রকে এরকম থাকবে না, ভবিষ্যতে কেউ ক্ষমতায় যাবে না, কথা কয় না। যারা ক্ষমতায় ভবিষ্যতে যাবেন তাদের জন্য শিক্ষা, যারা ক্ষমতা হারিয়েছেন তাদের জন্য শিক্ষা। ক্ষমতায় যাওয়ার জন্য এখন কিছু লোক খুব অস্থির হয়ে গেছে, তাদের জন্য বলি মনে রাখবেন, আরশের মালিক যদি জনতার সাথে ভালো ব্যবহার না করেন, আরশের মালিক সময় দেবে না। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট সময় পেয়েছে ৪৫ মিনিট। আপনারা যারা ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছেন, যদি জনগণের সাথে সম্পর্ক না রাখি বিচ্ছিন্ন হয়ে যান, হয়তো হতে পারে আপনারা সময় পাবেন অনলি 15 মিনিটস। আমি কারো পক্ষ হয়ে দালালি করার জন্য, কারো বিপক্ষে আঘাত করার জন্য আসিনি। কোরআন হাদিসকে রিয়েলাইজ করানোর জন্য, কোরআন হাদিসকে বুঝানোর জন্য বাস্তব ভিত্তিক কথা বলতেছি। অল্প কিছুদিনের জন্য হলো তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম। আমি আমার আলোকে বলি, এখানে আপনারা আমার থেকে অনেক পড়াশোনা বেশি জানার লোকজন অবশ্যই আছেন। যে নিজের জ্ঞানকেই শ্রেষ্ঠ মনে করে সে একটা নির্বোধ। সে কি? একজন পয়গম্বরকে পর্যন্ত আল্লাহ তাআলা একটা উত্তম শিক্ষা দিয়েছেন, সে পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ। একজন লোক কয়, হুজুর ওয়াজ যে করতেছেন এখন বর্তমান দুনিয়ার, বর্তমান বিশ্বের এই জ্ঞানীকে, আপনি কি সব থেকে জ্ঞানী? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ, মানে ভাবখানা এরকম যে আমি সব থেকে। আল্লাহ কয়, মুসা তোমার থেকেও বড় জ্ঞানী পৃথিবীতে আছে, তোমার থেকে বড় জ্ঞানী পৃথিবীতে আছে। হে মুসা, তুমি যদি তোমার থেকে বড় জ্ঞানী পৃথিবী দেখতে যাও তাহলে যাও, আমার একজন ব্যক্তি আছেন, আমার একজন আপনজন খিজির আলাইহিস সালাম, তার কাছে যাও। তা আল্লাহ, আমি খিজিরে খুঁজে পাবো কেমনে? কয় যে আমি আল্লাহ সোজা পথে পথ দেখাইলে তো এটা মনে থাকবে না, একটু বাঁকা পথে পথ দেখাই যাতে তোমার মনে থাকবে। দুনিয়ায় জিন্দা জিনিস দিয়া, জীবন্ত জিনিস দিয়া সবাই সবারই পথ দেখায়, এইটা পৃথিবীর একটা স্বাভাবিক নিয়ম, ন্যাচারাল ফ্যাক্ট। কিন্তু আমি আল্লাহ তোমার একটু পথ দেখাবো, পৃথিবী যেন মনে রাখে আমি মরা জিনিস দিয়ে তোমার পথ দেখাবো। মাছ ধরো, মাছ কোটো, মাছ ভাজো, ভাজা মাছ নিয়ে রওনা হও, লাভ দিয়া মাজা মাছ যেখানে নদীতে পড়বে সেখানে তোমার জন্য রাস্তা হবে, খিজিরের সাথে দেখা করার উপায় তোমার হয়ে যাবে। তো আল্লাহ, আমি কি একা যাব না সাথে কেউ যাবে? কয় তুমি চাইলে কাউরে নিতে পারো। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, একার যাই কেমনে, একা বোকা সমান, তো একজন খাদেম তো নিতে হয়, তলিবুল ইলম তো নিতে হয় সাথে। আল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কি বড় পয়গম্বর ছিল, ভাগ্যবান পয়গম্বর। পয়গম্বর মুসা নবীর দোয়ায় দুইজন লোককে আল্লাহ তাআলা নবী বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দোয়ার কি দেখেন, দোয়ার কি পাওয়ার। নবী মুসার দোয়ায় কজন লোকরে আল্লাহ নবী বানায় দিছে বলেন তো নাম? আরেকজন কি? না না, একজন তো হারুন, আরেকজন কে? হ্যাঁ না, আল্লাহ শুকরিয়া, আমি ওই নবীর কবর জিয়ারত করেছি এই গত 28 অক্টোবরের পরে। না, ওই পয়গম্বরের নাম হলো ইউশা বিন নুন, পড়েন আলাইহিস সালাম। নবীর নাম কি? ইউশা বিন। এই আরেকটা হাদিস, এই আমরা তোমার অনেক সময় কই আল হাদিস, আল হাদিস, আসলে তা জাল হাদিস বলি আমরা। আল হাদিস আসলে তা এরকম জাল হাদিস না, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের কথা। সহিহ বুখারী, সহিহ মুসলিমের কথা।
পৃথিবীতে কারো জন্য কোনো রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, মিনিস্টার, ডিক্টেটর, স্বৈরাচার, পৃথিবীতে কারো জন্য সূর্য সময় থামে নাই। একজন লোকের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে সূর্যকে, সময়কে দাঁড় করিয়ে দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন, স্তব্ধ করে দিয়েছিলেন, স্টপ করে দিয়েছিলেন। সেই ব্যক্তির নাম হলো ইউশা বিন নূন। কথা কি শুনছেন না শুনেন নাই? বুঝছেন না বুঝেন নাই? অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীতে, ওই যে আমরা ছোটবেলায় পড়ছি না, মনে আছে কিনা, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য কখনো থেমে থাকে না, অপেক্ষা করে না। তো পৃথিবীতে সময় কোনো নবী, কোনো ওলি, কোনো রাসূল, কোনো পীর, কোনো বুজুর্গ, কারোর জন্য পৃথিবীতে সময় এবং সূর্য, বলুন সময় এবং সূর্য কারোর জন্য এক সেকেন্ডের জন্য দাঁড়ায় নাই, থামে নাই, ওয়েট করে নাই। আমরা ইন্টারমিডিয়েটে একটা গল্প পড়েছি, একটা কবিতা পড়েছিলাম, টাইম ইউ ওল্ড জিপসিম্যান উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। সময় তুমি বৃদ্ধ যাযাবর, মানে সময় তো চলতেছে যাযাবরের মতো, সময় প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সময় একটু দাঁড়াও, সময় কয় আমার দাঁড়ানোর কোনো সময় নাই। কত রাজা গেল, কত বাদশাহ গেল, কত ওলি আল্লাহ গেল, কত পীর গেল, কত বুজুর্গ গেল, কত নবী রাসূল গুজরায় গেল, সময় কারোর জন্যই থামেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন একজন লোকের জন্য, কয়জন? একজন লোকের জন্য সময় আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিলেন, সূর্যের গতি, সময়ের গতি। সে একজন যুবক। তাহলে আমার ভাতিজারা একটু খুশি হও, ছোট ভাইরা খুশি হও। যুবকের কি দাম, যুবকের কি দাম। একটা যুবকের দোয়া সূর্য দাঁড়িয়ে গিয়েছিল। এবং হাদিসটা কিন্তু সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। এটা আব্বা হুজুর, দাদা হুজুর, আমি হুজুর, আরেক হুজুর, ক্যানভাসার হুজুর, লেকচারার হুজুরের বানানো কোনো বিষয় নয়। বাইতুল মুকাদ্দাস, ইউশা বিন নূন মুসা আলাইহিস সালামের খাদেম, রওনা হয়েছে, একা একা যাবে, তো সাথে একটা লোক তলিবুল ইলম নিয়ে, হুজুররা তলবুল ইলম নিয়ে চলে না, তলিবুল ইলম নিয়ে রওনা হয়েছে। এটার নাম হলো ইউশা বিন নূন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাব, মালিক তো এই দাওয়াতি কাজটা কে করবে? আল্লাহ তুমি এর নবুয়ত দাও। আল্লাহ কয়, যা মুসা, তোমার দোয়া কবুল করলাম, তোমার সাথের খাদেম ছাত্র সেও নবী। এই যুবক বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখল থেকে মুক্ত করার জন্য সে কি করলো? রওনা হলো। দিনটা ছিল ইয়াউমুল জুমআ। বলেন কোন দিন? জুমার দিন। এখন ইহুদিরা কিন্তু পৃথিবীতে দুইটা দেশের লোক বড় সাংঘাতিক চালাক। ওরে বাবা, ওদের হাড়ে হাড়ে বুদ্ধি, মোরে মোরে বুদ্ধি। একটা হলো ইসরায়েল, একটা হলো ইন্ডিয়া। ওদের বুদ্ধি মানে কি? ওই যে ট্যাকেরাটের মরহুম পিসাব বলতো, কয় মিয়া বুদ্ধি যদি থাকে তো গু দিয়ে জিলাপিও বানানো যায়। এক লোক পায়খানা করছে আর ঘুরছে আর মরছে। সকালবেলা উঠে একজন দেখে, কি এটা কি জিলাপি না জিনিসটা কি? আসলে পায়খানা, ঘুরছে আর হাঁকছে, সেজন্য কি হয়ে গেছে? জিলাপি হয়ে গেছে। এখন ইন্ডিয়ার অবস্থা হয়েছে, ওই লোকদের অবস্থা ওইরকম বুদ্ধির লোক। এখন ইহুদিরা তো কুটু কৌশল, কুটবুদ্ধির লোক। ওরা চিন্তা করছে আগামীকাল হলো, আচ্ছা জুমাবারের, শুক্রবারের পরের দিনের নাম কি? কথা কয় না লোকেরা, কি নাম? এখন ইহুদিরা একটা ষড়যন্ত্র করলো, ইয়াউমুস সাbt, শনিবার। আমরা যদি সূর্যটা ডোবে, যদি সূর্য ডোবে, আরবিতে, আরবি মাসে চাঁদের হিসাবে সূর্য ডুবলেই কিন্তু পরের দিন। সূর্য ডুবলে কি? তো শুক্রবার, জুমাবারের সূর্য যদি ডোবে, কোন দিন শুরু হইল? শনিবার। এখন দেখেন হিটলারি বুদ্ধি কারে কয়। ওরা যুদ্ধ করতেছে, কিন্তু তরুণ যুবক তো, যুবকদের কাছে অস্ত্র ফস্ত্র কাজ হয় না, যুবকদের কাছে মিলিটারি কাজ হয় না। যৌবনের একটা ধর্ম তো, সকালবেলা উঠে মনে হয় তাল গাছটা টান দিয়ে উঠাই, মেসওয়াক করি, সাগরটা দেখলে মনে হয় এপার থেকে সাঁতরাই ওপারে চলে যায়। পারুক চাই না পারুক, এটা যৌবনের, তারুণ্যের ধর্ম। এই জন্য নজরুল বলেছিল, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় হলো তার। এখন তরুণ যুবক মানুষ কেয়ার টেয়ার করে না, ড্যাম কেয়ার ভাবে। এই যুবকেরা চলো, ডবল মার্চ।
সবাই নিয়ে সামনে যায়। ইহুদিরা দেখে অপ্রতিরোধ্য, চিন্তা করে সর্বনাশ, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, কোনো মতে একটা হিটলারি বুদ্ধি পেঁচাইয়া, কোনো মতে তেনা পেঁচাইয়া হিটলারি বুদ্ধি বার করিয়া যদি খালি সূর্যটা ডোবা ডোবা ভাব হয়, চিৎকার দিয়ে বলবে, এই তোমরা কি আল্লাহর লোক? তো আল্লাহর লোক হইলে শনিবার দিন যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি বন্ধ। দেখছেন কেমন শয়তান। আর এই ফাঁকে আমরা লোক জোগাড় করব, রবিবার দিন একটা ফাইনাল খেলা দেখাই দেব। এখন ইউশা বিন নুন যুবক মানুষ, নতুন নবী, তিনি না বুঝলে কি হবে? আল্লাহ বোধহয় বোঝে না, নাকি? আল্লাহ কি বোঝে না? না বোঝে। এখন উনি আকাশের দিকে তাকায়, দেখে কিরে এতক্ষণ যুদ্ধ করে ধাওয়াইয়া বাড়ির কাছে নিয়ে গেলাম, যুদ্ধ পরাজয় ভাব, এখন যে ওরা সবকিছু গুটায় গাটায় পাশে হটে, ব্যাপার কি? উদ্দেশ্য তো ভালো না। সূর্য দেখে ডুবে যাবে, ইউশা বিন নুন সাথে সাথে হাত তুলেন আল্লাহর কাছে, হে আরশের মালিক, আমার মুজাহিদদের এখন যে মনোবল, এখন যে অবস্থা, তাদের শরীরের ভিতর যে উচ্ছ্বাস, উদ্দীপনা, উদ্যম, এখন যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, বাতিলকে নিশ্চিহ্ন করে দিয়ে বাইতুল মুকদ্দাস দখল করতে পারবো। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, সূর্যকে থামিয়ে দাও, সময়ের গতি বন্ধ করে দাও। সময়ের গতি আল্লাহ বন্ধ করে দিয়েছে। বিশাল লম্বা কবর। তা আমি কবরের যে ওই দেশে আবার লোকের দাড়ি টাড়ি নাই, ইমাম সাহেব ইমামতি করে টুপি ছাড়া, কিন্তু ওই মসজিদের ইমাম যে বাপরে বাপ, বেটা একখান বেটা জিজ্ঞেস করছে, মিন আইনা আনতুম, এই তোমরা আসছো কোথা থেকে? আমরা বলছি যে নামে বাংলাদেশ। আরে আরবি জানে? এই বেটায় 10 মিনিট একটা খুতবা দিছে, বক্তৃতা দিছে। বিশ্বাস করেন গায়ের লোম যতগুলি আছে, কোরআন হাদিস আর বুখারী মুসলিম থেকে এইরকম কয়েকটা বক্তৃতা দিছে। ওরা আরবির স্টাইল, কেন ওরা তো জন্মগত আরবি, পরিষ্কার আরবি, আর এরকম কিছু হাদিস কোরআন নিয়ে আসছে, গায়ের লোম দাঁড়ায় গেছে সুর মতো। ইউশা বিন নুনের কবরের কাছে দাঁড়িয়ে কেমন অনুভূতি চিন্তা করুন তো। সেই নবী মানবকুলের ভিতরে, যার জন্য সূর্যের গতিকে আল্লাহ থামিয়ে দিয়েছে। এখন আমরা প্রশ্ন করছি, ভাই সবই তো বুঝলাম, ইমাম সাহেব হুজুর এই কবরটা 30 হাত লম্বা কেন? কবরটা কয় হাত লম্বা? 30 হাতের মতো। এত বড় লম্বা কেন কবর? মানুষ কি না মানুষ 30 হাত ছিল না, তো কবর লম্বা কেন? কয় যে শোন, একটু ঝামেলা হয়েছে। কবরটা ছিল এখানে, এখন আমাদের পূর্ববর্তী 400, 500, 200 বছরের আগের মুরব্বীর একজন কয় না কবরটা এইখানে না, কবরটা এইখানে। আর এক মুরব্বী কয় তুই জানিস না, তুই জানিস কি, তোর বয়স কত? আমার বয়স বেশি, এই কবরটা এখানে। এখন আমরা পড়ে গেছি একটা ঝামেলায়। এই মুরব্বী কইছে চাচা এখানে, দাদায় কয় ওখানে, দাদার বাপে আবার তাওই কয় এখানে। শেষে আমরা চিন্তা করছি নাক ফাটাফাটি কিলাকিলির দরকার নাই, 3 কবর রে এক জায়গা করে ফেলছি। এই 3 জায়গার মধ্যেই কবর, 3 জায়গার মধ্যেই কি, এই জন্য কবরটা লম্বা। তোরা হেজিটেশন করিস না, সন্দেহ, মোতাকিদ হ এই কবর। আল্লাহ কি অনুভূতি চিন্তা করেন তো, যেই মানুষটার জন্য সূর্য দাঁড়িয়ে গিয়েছে, আপনি তার কবরের কাছে দাঁড়ানো, কেমন লাগবে তখন আপনার কাছে? যে যুবকের ডাক আরশের মালিক আল্লাহ শুনেছে। মুসা আলাইহিস সালাম যে যুবককে সাথে নিয়ে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছে, তার কবরের কাছে আপনি দাঁড়ানো, তখন মনে হবে কি নিজের? আপনার অনুভূতি কি আসবে? এই জন্য যুবক ভাতিজাদেরকে বলছি, ছোট ভাইদেরকে বলছি, খেলায় খেলায় সময় নষ্ট করিও না, কিছু জানো, কিছু পড়ো। আল্লাহ তাআলা পৃথিবীতে ইসলামকে একদিন বিজয় করবেন, ইসলাম একদিন বিজয় হবে। যদি ইসলামের সাথে তুমি আর আমি থাকি, তাহলে তোমার আমার মূল্য বা ইজ্জত বাড়বে। ইসলাম বিজয়ী ঠিকই হবে, কিন্তু তুমি আর আমি যদি ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থাকি, তুমি আর আমি ইতিহাস থেকে হারিয়ে যাব। ইসলাম ঠিকই থাকবে, ইসলাম ঠিকই থাকবে। আল্লাহ তাআলা এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সমগ্র দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করে দিন। বদরের মাঠে 313 জন মুসলমান ইতিহাস সৃষ্টি করেছিল। উহুদের মাঠে মাত্র 650 মুসলমান ইতিহাস সৃষ্টি করেছিল। আজকে পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান
250 কোটি মুসলমান, সেই মুসলমান আজকে পৃথিবীতে কিছুই করতে পারে না। কষ্ট লাগে না আপনাদের কাছে? কারণ কি? কারণ হলো আমরা মুসলমান থেকে মুনাফিকি চরিত্রের বেশি হয়ে গেছি। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন।